আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, তুমি যদি এই জীবনের শূন্যতা এবং আখেরাতের শূন্যতা দূর করতে চাও, তাহলে আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত তোমার শূন্যতা দূর হবে না, 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 না। আর আল্লাহ যখন তোমার সঙ্গে হবে, আল্লাহকে যখন তুমি পাবে, তো তোমার কোনো শূন্যতা থাকবে না। যদিও দুনিয়া দেখবে শূন্য, যেমন আমরা আঙ্গুল উঠাই, যে সাহাবা ইকরামকে দেখতেছি সিরা কাপড়, বাতের জায়গায় পেটে পাথর বাঁধা, মাথা গোছার ঠাঁই নাই, পায়ে জুতা নাই, চলার মতো সওয়ারি নাই, ঘরগুলাতে আসবাবপত্র বলতে কিছু নাই। আমি মানি এটা সত্য, আপনি শূন্যতা দেখতেছেন, কিন্তু আসলে রব্বে কাবার কসম এটা শূন্যতা না, শূন্যতা না, শূন্যতা না। আপনি দেখতেছেন শূন্যতা, কিন্তু আসলে যদি তাকান, তাহলে ওনাদের জীবনে শূন্যতা ছিল না। যেই শূন্যতাটা আপনারা দেখতেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে শূন্যতা না, আল্লাহ দিতে চাইছেন। যেমন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিতে চাইছেন, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। মিকাইল আলাইহিস সালাম মাথায় করে নিয়ে আসছেন সমগ্র ভান্ডারের চাবি, জিবরিল আলাইহিস সালাম সাথে। সামনে আসার পরে জিজ্ঞাসা করছে ওনার মাথায় কি, তো বলছে সমগ্র ভান্ডারের চাবি, আপনি বললেই পায়ে রেখা দিবে। আল্লাহ রসুল বলছেন নিব না, নিব নিব না। আপনি কি শূন্যতা বলবেন এটা? উনি নেন নাই, আল্লাহ তো দিতে চাইছেন, পাঠায়া দিছেন। তারপরে বলছে ঠিক আছে, সমগ্র ভান্ডারের চাবি নিবেন না, তাহলে মক্কার পাহাড়গুলা সোনা বানায় দিই। কয় না, এটাও নিব না। আরে কেন নিবেন না? 60-70 বছরের জন্য নিয়া করব তো করব কি, এতটুক সময়ের জন্য কেন নিব? তো বলছে চলবেন কি করা? আজিদ ইয়াওমান আশকুর, যেদিন পাবো ওদিন শুকরিয়া আদায় করব। লাম আজিদ আসবির, পাবো না সবর করব। নিব, কখন নিবেন? ওইখানে যায় নিব, একা নিব না, উম্মতকে সহ নিব। তো যেটা বুঝাইতেছিলাম শর্ট সময়ের ভিতরে, চলেন আজকে মনকে বুঝাই, মনকে বুঝান, আজকে কাজে দিবে। আল্লাহ পাওয়া ব্যতীত যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না, নারী নারীত্বের শূন্যতা দূর হবে না, পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে না। আমাদের এই ছোট জীবনটার শূন্যতা আল্লাহ পাওয়া ব্যতীত দূর হবে না। এটাই জন্মলগ্নে আল্লাহ মেসেজ দিছেন যে তোমাকে শূন্য অবস্থায় অস্তিত্ব দিলাম, বলো দুনিয়া আলাদেরকে দূর করে দেখায়া দিতে। চ্যালেঞ্জ দিছেন আল্লাহ, দুনিয়ালারা হার মেনে গেছে যে না, এই শূন্যতা দূর করার মতো টেকনোলজি আমাদের কাছে নাই। তখন আল্লাহ বলে তাইলে মাইনা নাও যে এই শূন্যতা আমি দূর করতে পারি, আমি ছাড়া কেউ দূর করার ক্ষমতা রাখে না। ঠিক আগেরটাও মাইনা নাও যে তোমার এই ছোট জীবনটায় যদি তুমি সুখে থাকতে চাও, সুখে যদি থাকতে চাও, শূন্যতাহীনতায় যদি শূন্যতা ব্যতীত যদি তুমি থাকতে চাও, যে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না, তাইলে তুমি আমাকে সঙ্গে নাও, আমাকে সঙ্গে নাও। অঙ্গীকার এটাই ছিল, কোরআন দেখেন অঙ্গীকার এটাই ছিল, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অঙ্গীকার এটাই ছিল, তোমাদেরকেই সবার উপরে রাখবো,
অঙ্গীকার এটাই ছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদের ঘরের কোনো গেট থাকবে না, দরজা থাকবে না, কিন্তু নিরাপত্তা তোমাদেরকে আমি পুরাপুরি দিব। তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবে না, অনিরাপত্তা তোমাদের এখানে আসবে না, তোমরা নিরাপত্তার ভিতরে থাকবা। কেননা তোমাদের সমাজে যদি একটা কিছু কেউ পরন্ত জিনিসও উঠায়, তো উঠানের সময় এটা ভাইবা উঠাবে বেআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ আমাকে দেখতেছে, এটা ভাইবা উঠাবে। আর এই জিনিসটা যার, তার পর্যন্ত সে পৌঁছাবে। তো আল্লাহর অঙ্গীকার এটাই ছিল, অঙ্গীকার এটাই ছিল যে তোমাদেরকে আমি নিরাপত্তায় রাখবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকেই দিব, তোমরাই সুখের জীবন পাবে। রিজকুন কারীম, তোমাদের এইখানে লেখা যেটা, এটা ক্লান্তিহীন, ঘাম জড়ানো ব্যতীত আমরা তোমাদের বাড়ির দরজায় নিয়ে রেখে আসবো, এমনকি তোমাদের হাতে পর্যন্ত উঠায় দিব। ক্লান্তিহীন, ঘাম জড়ানো ব্যতীত, পাখির মতো পালব, ইজ্জতের মালা তোমাদেরকে পরায় রাখব। কিন্তু আজকে সব কিছু ধূলিসাৎ কেন? শুধু একটা কারণেই, মুসলমান না বুঝছে না বুঝাইতে পারছে। এই কথাটা মনে গাঁথতে পারে না, এই কথাটা ভাবেই নাই যে জন্ম লগ্নে আল্লাহ কিন্তু আমাকে মেসেজ দিছেন, ও মুসলমান, তোমাকে শূন্যতার মাঝে অস্তিত্ব দিলাম, বলো দুনিয়ার কোন শক্তি আছে, কোন টেকনোলজি আছে তোমার এই শূন্যতাকে দূর করে দিবে। যদি আমি ব্যতীত কেউ করার ক্ষমতা না রাখে, তাইলে তুমি মনে প্রাণে এটাকে মাইনা নাও যে এই ছোট জীবনটায় যদি তুমি শূন্যতা দূর করতে চাও, যত ধরনের শূন্যতা আছে যদি তুমি দূর করতে চাও, যত ধরনের শূন্যতা আছে, যত ধরনের তুমি দূর করতে যদি চাও, তাহলে তুমি আমাকে সঙ্গে নাও। এইখানেরটাও দূর হবে, ওইখানেরটাও দূর হবে। এটাই আল্লাহর ঘোষণা, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করো, পাবেই পাবে। কিন্তু এটা আল্লাহ এই জন্যও বলছেন যে মানুষ হয়তো ভাবতে পারে আপনাকে সঙ্গে নেওয়ার জন্য তো আপনাকে কাছে পাইতে হবে, কিন্তু কাছে পাবো তো পাবো কি করে? দুনিয়া তো বলে আপনি আকাশে আমি জমিনে, এত দূরত্বের মাঝে আপনাকে পাবো তো পাবো কি করে? কি প্রশ্ন আসে না? আসে না? তো আল্লাহ বলে তুমি আমার তালাশে নামো, উতলুবনি, তালাশ করো, তাজিদনি, তুমি আমাকে পাবেই পাবে। হ্যাঁ, তালাশ করার মাধ্যমও আল্লাহ দিয়া দিছেন, যে কোন মাধ্যমে সহজে পাবো। একটা তো হলো আপনাকে পাবো, কিন্তু এত বড় সিঁড়ি পাবো কোথায় যে আকাশে লাগাবো আর আরশ পর্যন্ত পৌঁছবো আর আপনাকে পাবো? তো আল্লাহ বলে ঠিক আছে, পাওয়ার মাধ্যমও আমি দিয়া দিতেছি। তো পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ আমাদেরকে মাধ্যম দিছেন যে তোমরা আমাকে পাইতে চাও, তো আমি মাধ্যম দিতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মধ্যখানে মাধ্যম। কিন্তু এখন যদি আবার প্রশ্ন করেন যে উনি তো চিরঞ্জীব না, আর সত্যই আজকে কত হিজরি? 1445, ঠিক না? 10 বছর বাদ দেন, 1435 বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছেন।
তো উনি তো চিরঞ্জীব না, মাধ্যম কোথায় পাবো ওনার পরে? তো আল্লাহ আল্লাহ। এই জন্যে আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমরা কিয়ামতের সকাল পর্যন্ত মাধ্যম রাখব। বন্ধু নাই তো কি হলো, বন্ধুর উত্তরসূরিরা তো বসা আছে। বন্ধুর উত্তরসূরিরা হলো মাধ্যম। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। হ্যাঁ, এখন একটা প্রশ্ন করবেন যে আজকের হুজুরদের ভিতরে আগের হুজুরদের ভিতরে তো পার্থক্য আছে। পুরান জমানার যাদের নাম শুনি ওনাদের ভিতরে আজকের ভিতরে পার্থক্য আছে। আমিও মানি পার্থক্য আছে, ঠিক না? কি আজকে তো পিওর পাওয়া যায় না, যায়? হ্যাঁ, কি খাদ্যদ্রব্য সব পিওর? পিওর তালাশ করতে হলে কি করতে হয়? মনে হয় সূর্যের আলো যথেষ্ট হয় না, এক একটা হাড়ি কেন লোগে রাখতে হয়, ঠিক না? তাইলেও খুঁজা পাইবেন কিনা সন্দেহ আছে, ঠিক না? কি খাওয়া দাওয়া সব ছেড়ে দিছেন না রোজা রাখেন 12 মাস? খান না? খান না? খান, ওটা খাইয়েই তো বেঁচে আছেন, ঠিক না? তো এইখানে তো এই প্রশ্ন উঠান না যে পিওর যখন পাওয়া যায় না তো খাওয়া দাওয়া সব বাদ। কি আমি তো মাঝে মাঝে বলি, এই যুবকরা সারাদিন নেটে যা দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন, লুকোচুরি না খেলতেন, সমাজের মাঝে যদি জানায়া দিতেন, তো আমার মনে হয় না কোনো মেয়ের বাপ এদের কাছে মেয়ে দিতে রাজি হতো। আর আমাদের সমাজের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, স্কুল কলেজে যাওয়া আসার সময় যা করে, যদি আল্লাহ সাত্তারি না করতেন তাহলে আমার মনে হয় না যে বাবায় আসক্ত কোনো ছেলেও এদেরকে বিয়ে করতে রাজি হতো। বাবায় আসক্ত বুঝো? কেননা যে বাবা খায় ও চায় একটা ভালো মেয়ে। এখন ভালো আনবো কোত্থেকা? একটু আগেই শুনতেছিলাম গাড়িতে বসতে বসতে, তুমি যদি চাও যে একটা ভালো মেয়ে চাই, আমার স্ত্রী যেন এরকম ভালো হয় যে সর্বদিকে ভালো, তো আল্লাহওয়ালা বুদ্ধি দিতেছিল, তাইলে তুমি সারা জীবন বিয়ে ছাড়া থাকলেই ভালো। বিয়ে ছাড়া থাকলেই। আর কোনো মেয়ে যদি চায় যে আমার স্বামী এরকম দুধের দোয়া হোক যে একটা কালো চুলের দাগও এর ভিতরে না থাকো, তো উনি পরামর্শ দিতেছিলেন তাইলে তোমার উচিত সারা জীবন বিয়ে না বসলেই ভালো হয়। বুঝাইতে পারি না। তো আল্লাহ পাওয়ার মাধ্যম হইলেন মুহাম্মাদুর, কিন্তু প্রশ্ন চলে আসলো উনি তো চিরঞ্জীব না। তো দ্বিতীয় আল্লাহ পাওয়ার মাধ্যম হইল ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি ওলামায়ে কেরাম। কিন্তু যদি প্রশ্ন উঠান যে আগের হুজুর এখন হুজুর বহুত পার্থক্য, এই জন্যই বললাম পিওর তো পাওয়া যায় না, তারপরও তো খায়া বাঁচতে হয়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। তো এখন যেগুলা আছে এগুলার পিছনেই আপনি চলতে থাকেন। কিয়ামতের দিন বলারও একটা সুযোগ হবে যে আল্লাহ আমাদের সময় ওনারাই ছিল, আর কেউ ছিল না, বিদায় ওনাদের পিছেই চলছি। কবর থেকে উঠায়া কোত্থেকে আনবো? বা ইমাম মেহেদী আলাইহিস সালামের জমানায় যেগুলা আসবে ওইগুলাকে রুহের জগৎ থেকে টাইনা কি করে নামাবো? বিদায় যেগুলা ছিল আমাদের সময় ওইগুলার পিছেই চলছি। আর রব্বে কাবার কসম, ডুবন্ত সূর্যের সময় বলতেছি, আপনি যদি এদের পিছনেই চলেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাবেন। এদের পিছেই চলার আপনার হুকুম, এটা দেখার হুকুম না আপনার।
এটা দেখার হুকুম না যেটা আজকে আমাদের জাতি আমাদের উপরে আঙ্গুল উঠায়া প্রশ্ন করে। এটা এর দায়িত্ব ছিল না, এর দায়িত্ব ছিল এর পিছনে চলতে থাকো, এর পিছনে চলতে থাকো। এই জন্য কথা কিন্তু শেষ, সীমান্তে চলে আসছি, আজান হয়ে যাবে, আজানের পরে কথা হবে। সমস্ত ওলামায়ে কেরাম মাগরিবের পর থেকে আসা শুরু করবে। আমি তো অবেলায় চলে আসলাম। মোট কথা এটা, আমি যদি চাই যে আমার জীবনে শূন্যতা না থাক, এখানেও না ওখানেও না, তাইলে রব্বে কাবার কসম, আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত আমার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না, 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 না। যেমন জন্মলগ্নে যেই শূন্যতা নিয়ে আমি অস্তিত্ব নিছি, আল্লাহ ব্যতীত যেরকম এটা দূর করার দুনিয়ার কোনো সিস্টেম নাই, তদ্রূপ আজকেও আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, ওই দুনিয়ার শূন্যতা দূর করার কোনো রাস্তা নেই। আর আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাধ্যম। আর ওনার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা হলেন মাধ্যম। ইনাদের পিছনে চলতে থাকেন, চোখ বন্ধ করে চলতে থাকেন। বাকি যদি কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করলো, তার জবাব সে দিবে, তার জবাব সে দিবে, কিন্তু আপনাকে ভুক্তভোগী হইতে হবে না। আপনি গন্তব্যে পৌঁছা যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে চলি। চলবেন? পাক্কা? বিলকুল। একটা কথা শেষ, পায়ে হাত দিয়ে বলবো, খোদার ওয়াস্তে যদি না চলতে পারেন কোনোদিন আঙ্গুল উঠেন। কি আঙ্গুল উঠেন? আপনার এই আঙ্গুল যে আপনার জন্য কতটুকু বিপজ্জনক হবে এটা আজকে হয়তো আমি দেখাইতে পারবো না, কিন্তু কালকে আপনি সচক্ষে দেখবেন যে এই আঙ্গুল কত বিপজ্জনক হবে। এই জন্য আমি বলি, আপনি না চলতে পারেন কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোনোদিন এদের উপরে আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না। আপনি আঙ্গুল বড় বিপজ্জনক হবে। যদিও আমার সমাজকে আমি বুঝাইতে পারি না, আমরা বুঝাইতে পারতেছি না। সমাজ যদি এতটুকু করত যে আলেম ওলামার পিছে চলতে পারতো না, কিন্তু আলেম ওলামাদের উপরে আঙ্গুলও উঠাইতো না, তাইলে মনে হয় যতটুকু আমরা দুনিয়াতে বর্তমানে দেখতেছি এর চেয়ে লক্ষ কোটি গুণ সুখ শান্তি আমরা মুসলমান এখনো আরো দেখতাম যদি আলেমদের উপরে আঙ্গুল না উঠাইতাম। এই জন্য ইনশাআল্লাহ বাঁচবো তো, না চলতে পারলেও আঙ্গুল উঠাবো। পাক্কা? বিলকুল, মনের থেকে। আর সর্বশেষ যুবকদেরকে বলবো, পায়ে হাত রেখা নেটে দেখা আর চুল কাটবা? হ্যাঁ, সাহস আছে অঙ্গীকার করার? এত বড় যেদিকে তাকাবেন ওদিকে আপনি আপনাকে সব গ্লাসে দেখেন, ঠিক না? সব গ্লাসে আপনি আপনাকে দেখেন, যেদিকে তাকান ওদিকে আপনার চেহারাই দেখা যায়, আর কাউকে দেখা যায় না, ঠিক না? ওইদিকেই আপনার মন্ত্রণালয়কে দেখা যায়, ঠিক না? ওইদিকেই আপনার ক্ষমতাকে দেখা যায়, ঠিক না? কিন্তু এটা চাंदीन का खेल है, ठीक ना? सोने चांदी का चमक सिर्फ देखने की चीज है, सोने चांदी का चमक सिर्फ देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। सोने चांदी का चमक सिर्फ देखने की बात है, चंद दिन की चांदनी फिर
अंधेरी रात है এই দুনিয়া কম সন্তান দেখে নাই अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा अरे 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 नारायणगंजेर अंडारेই তো সোনারগাঁও ঠিক না হ্যাঁ সোনারগাঁও আছে ঈশা খান নাই ঠিক না নারায়ণগঞ্জের পাশেই তো মুন্সিগঞ্জ বিক্রমপুর ঠিক না বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই নবগঞ্জের রাজারগঞ্জের আরেক দিকেই তো আছে লালবাগ কিলা ঠিক না হ্যাঁ লালবাগ কিলা আছে কিন্তু মালিক হ্যাঁ আহসান মঞ্জিল এখন আমাদেরকে কামাই দেয় টিকিট দিয়া ঢুকতে হয় ঠিক না জাদুঘর হিসাবে গণ্য ঠিক না কিন্তু জাদুঘর আছে নবাব আহসানুল্লাহ নাই রাজবাড়ি আছে রাজা নাই তদ্রূপ স্বপ্নপুরী আছে রাজা বানানেওয়ালা নাই একদিন আমরাও থাকবো না আজকে বাক শক্তি যেভাবে খুশি আমি ব্যবহার করতে পারি এজন্য আমি বলি স্বাধীনতা দিছে আল্লাহ 5টা বেশি দেন নাই কয়টা রাগ হয় না কেউ আমার উপরে আল্লাহ স্বাধীনতা দিছে কি কয়টা জন্মের পরে স্বাধীনতা 5টা জন্ম পর্যন্ত কোনো স্বাধীনতা নাই বর্ণে স্বাধীনতা নাই ভাষায় স্বাধীনতা নাই দেশে স্বাধীনতা নাই বংশে স্বাধীনতা নাই যেইখানে মনে চাইছে ওইখানে ফিকাম 4 মার কোলে মনে চাইছে ওইখানে ফিকা মেরা ঢেলা দিছে আসার পরে স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো আমি আল্লাহ বাধা দিব না যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো আমি আল্লাহ প্রতিরোধ করবো না হ্যাঁ সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো ঠিক না হ্যাঁ রিটায়ারমেন্টের পরে আমাদের দেশের কত মানুষ আছে মালয়েশিয়া চলে যাবে কত মানুষ আছে অস্ট্রেলিয়া চলে যায় কত যাও কত কানাডায় চলে যায় কত আমেরিকায় চলে যায় ঠিক না সমর্থ আছে যে কোনো সোসাইটিতে বাস করতে পারে ঠিক না কি বলেন কি চতুর্থ স্বাধীনতা হইল যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো আমি আল্লাহ বাধা দিব না যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো নাইলে আবার নাস্তিক হয় কি করে যদি আল্লাহ বাধা দিতেন ঠিক না আমার উপরে কেউ রাগ হয় না কিন্তু আমি একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিয়েছেন যেমন খুশি তেমন চলো যেমন খুশি হ্যাঁ নাইলে ফুল কোয়ার্টার হাফ কোয়ার্টার 3 কোয়ার্টার বিকেনি পড়া ঘুরে কি করে আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন ঠিক না আজকে স্বাধীনতা দিয়েছেন ঠিক না কিন্তু বলে দিতেছে আজকে মৌত তোমার বিকেনি থেকে যাবে তুমি থাকবে না তোমার বিকেনি থাকবে তুমি থাকবে না তোমার 3 কোয়ার্টার থাকবে তুমি থাকবে না अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा पड़ा रह गया यही ठाट सारा शुद्ध ऐतिह्य थेका जाबे बचपन ने बरसों खिलाया जवानी ने फिर मजनू बनाया बुढ़ापे आके फिर क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया मौत आस्ते दाओ আজকে কলমের বড় জোর ইশারা করলে অনেক কিছু ঘটে মুখ খুললে তো আর কোনো কথাই নাই কিন্তু আসতে দাও মৌত তুমদনি কবরের উপরে হইতে পারে কিন্তু ভিতরে হবে না তুমদনি বুঝেন এটা কবরের উপরে হইতে পারে তুমদনি 21টা কিন্তু কবরের ভিতরে প্রভাব ফালানো যাবে না ফুলের মালা উপরে দেওয়া হইতে পারে কিন্তু কবরের ভিতরে দেওয়া চলবে না পরিচয়ের কার্ড কফিনে লাগতে পারে কিন্তু এই পরিচয় পত্র কবরের ভিতরে কাজ দিবে না ওইখানে দিবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সাদা সাদা বুঝাইতেছি যুবকদেরকে পাও জোড় করে হাত জোড় করে বুঝাইতেছি